হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব খুব ভালো আছি, খুব ভালো। আর কোথায় আছি, দেশের যা অবস্থা তো তোমরা তো কম বেশি সবাই জানো। তা তোমরা কে কে প্রতিবাদ আন্দোলনে গিয়েছিলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি তো খুব অসুবিধা না হলে প্রত্যেকটাতেই গিয়েছিলাম। তো এতদিন ভিডিও আনতে পারিনি কারণ মন মেজাজও খুব ভালো ছিল না, যেখানে সেখানে একা মা বেরোতে দিত না। তাও আন্দোলনে গিয়েছিলাম জোর করে, কারণ মা ভয় পেত যদি আমার যদি কিছু হয়ে বসে, কারণ মেয়ে আমি। তাও গিয়েছিলাম, প্রত্যেকটাতেই গিয়েছিলাম খুব অসুবিধা না হলেও, কারণ সব মেয়েদের একত্রিত হয়ে এই প্রতিবাদ আন্দোলনে চালিয়ে যাওয়া উচিত, যতদিন না আসল দোষীরা শাস্তি পাচ্ছে। তো পুজো আসছে তাই কি, তাও আমাদের আন্দোলন চালিয়ে যাওয়া উচিত, কারণ আমাদের বসিরহাটে মানে ওরা ডেট দিচ্ছে তখন ডেট দিচ্ছে পুজোর সময়, যেরকম 10 তারিখে না একটা 12 তারিখে আছে। আমিও যাব, তোমরাও যত সম্ভব মানে যতটা পারো যোগ দেওয়ার চেষ্টা করবে। তারপরে দেখো, আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম সকালবেলার দিকে, গিয়েছিলাম কেনাকাটা করতে। তা আমি বললাম যে অনেকদিন চল, ঘোরা টোরা হয় না, তো চল ঘুরে আসি। তাই হঠাৎ করে একটা পার্কে যেতে গিয়ে সে রাস্তা ভুল করে অন্য একটা জায়গায় ঢুকে পড়েছে। তো জায়গাটা দেখে বেশ সুন্দর লাগছে। না না, সত্যি যে বসিরহাটে এরকম একটা জায়গা আছে আমি কখনো জানতামই না। হঠাৎ একটা ভুল রাস্তায় ঢুকে গেলাম, আমি বুঝতেই পারলাম না, মানে একটা পার্কে যেতে গিয়ে ঢুকে পড়েছে। তা দেখে বেশ সুন্দর জায়গা। তারপর ওখানে থেকে কটা শাপলা ফুল ফুটে রয়েছে, তো ওখান থেকে সে হাত ধরে টরে তারপরে তাই মানে আমি তুলতে গিয়েছিলাম, আমার একটা বোন আছে, সে আমাকে হাত ধরে রেখেছিল, আমি সেটা তুলে নিয়েছি। এই দুটো তুলেছিলাম, বেশ ভালো লাগছিলো। এই লাল শাপলা ফুল আমি কখনো দেখিনি, সাদা কালারে দেখেছি। তো সামনে এমনি দেখেছি পুকুরে টুকুরে হয়ে থাকতে, মানে সামনে কখনো তুলিনি। তারপরে আবার ভুল রাস্তায় ঢুকে পড়ছিলাম। তারপর ভাবলাম না না, এদিক থেকে তো আমরা আসিনি, সোজাই এসেছি। তারপরে আবার গাড়ি ঘুরিয়ে সোজা চলে আসলাম। তো দেখতেই তো পাচ্ছ কত সুন্দর জায়গাটা। আমি বসিরহাটে কখনোই আমি কোনোদিনও মানে সেরকমভাবে বেরোনো হয় না, তো জায়গাটা বেশ আমার খুব পছন্দ হয়েছে দেখে একবার যদি আসা যায়। কিন্তু এমনি এখন আসার সময় বেশ রাস্তাটা ভালো করে দেখে নিয়েছি, আর একবার যাব। খুব ভালো লেগেছে আমার, এখানে খুব রিলস টিলস বানাতে পেরেছি ভালো সুন্দরভাবে। আমার এরকম পরিবেশ খুব ভালো লাগে, এরকম মানে চারিদিকটা গাছপালা, মানে নদী টাইপের, আমার খুব ভালো লেগেছে। এই পিঙ্ক কালারের শাপলা ফুলটা আমার খুব সুন্দর লেগেছে, তাই বলেছি আমি আর একবার তো আসবোই অবশ্যই। তারপরে এই যে এই দিঘিটা দেখতে পাচ্ছ, আমার একটা বোন বলছে এটা ওটা কি পুকুর, আমি বলছি হ্যাঁ পাগল, এটা পুকুর বলে না। আমাদের 11-12 অন্য স্কুলে পড়তে হয়েছে, তো তো এই পাশ দিয়ে এখানটায় একটা স্কুল আছে এই দিঘির পাশ দিয়ে। তো এখানটায় আমরা এসেছিলাম ক্যাম্প করতে। এটা পুরো অন্যরকম ছিল, বেশ খাওয়া দাওয়া একসঙ্গে, খুব ভালো লাগতো। তারপরে এখানে এক জায়গায় পানি ফল হচ্ছে, সামনে থেকে আমি কখনো দেখিনি, ট্রেনে যাওয়ার সময় আমি অনেকবার দেখেছিলাম, কিন্তু কাছ থেকে দেখে বেশ খুব সুন্দর লাগছিল। যাই হোক, ওখান তো আর তোলা যাবে না। তারপরে বাড়ি এসে দেখে এই পুচকিটা দেখে খেলা করছে। এরা এমনি আমাদের পোষা না, কিন্তু মানে রাস্তায় ঘুরে বেড়ায়, তো আমরা খেতে টেতে দিতাম এর মাকে। তো তারপরেই আমাদের বাড়ি থাকে বলতে আমার একটা কাঠ ঘর আছে, ওরাই ওখানেই থাকে। তারপরে আমি আর সুমি মিলে আবার বেরিয়ে পড়লাম শপিং করতে যাওয়ার জন্য। শপিং বলতে আমি কিছু কিনবো না, আমি অনলাইন থেকে এমনি সব মোটামুটি অর্ডার দিয়ে ফেলেছি, আর এমনি তেমন কিছু কেনার নেই। তারপর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম টোটো গাড়ি ধরার জন্যে। বৌদি ওখানে কাজ টাজ মিটিয়ে, মানে ব্যাংকে গিয়েছিল, কাজ টাজ মিটিয়ে সোজা চলে আসলাম টোটো গাড়ি ধরে। তারপরে এই ভিতরে ঢুকলাম, এটা নতুন শপিং মল খুলেছে, গিয়ে তো একটা কিচ্ছু কালেকশন ভালো লাগছে না, সে কেমন ম্যার 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 করছে। মানে আমি ভাবলাম ওরা নতুন খুলেছে, অফার টফার হয়তো দেবে, চল দেখে আসি। তাই গিয়েছিলাম, দেখি ভালো না। সুমিয়া বললো হ্যাঁ চল দেখি, গিয়ে তো আছে ভালো লাগেনি। এরপর আমি একটু দেখছিলাম যে কিছু কেনা টেনা যায় কিনা, তো দেখি জিন্সের কালেকশন একটুও ভালো না, কিছুই ভালো না, আমার তো ভালোই লাগেনি। যাই হোক, বাচ্চাদের কিছুই ভালো না। খালি হাতে চলে যাব, তার জন্য ওই বৌদি ওই মেয়ের জন্যে মানে বোনের জন্যে কটা জামা প্যান্ট নিয়েছিল। তারপরে এই ভিতরে ঢুকে একটু আমরা ঢং টং করে নিলাম, ফাঁকা ছিল বলে ঢং টং করে নিয়েছি, টায়াল তো দিইনি কিছু। তারপরে বেরিয়ে গিয়েছি, ভাবছি আতিপাতির দোকান থেকে কিছু কিনি। বৌদিও বললো যে আতিপাতির দোকান থেকে এমনি কোনো একটা কুর্তি টুতি কিনবে, তো বৌদিই কিনে যাচ্ছে, আমরা তো আর কিছু কিনছি না, আমি শুধু ক্লিপই কিনবো লাস্টে। যাই হোক, তারপরে একটা চুড়িদার দোকান ঢুকে গিয়েছি, দেখছে পছন্দ হচ্ছে না। এবার বসিরহাটে ভালো কালেকশন আসেনি, আমার তো একদমই পছন্দ হয়নি। আমি অনলাইনতে অর্ডার দিয়েছি, আমার নিউ মার্কেটে যাওয়ার ইচ্ছা ছিল, তো আমার দিদিরা গেলে আমি যেতাম, কেউ যায়নি, তা আমি গিয়ে একা একা যাবো, ওর জন্যে আর যাওয়া হয়নি। আর এই ফুলের দোকানগুলো দেখে এত ভালো লাগছে, যদি কেউ একটু গিফট টিফট করতো। যাই হোক, ভালো লেগেছে। তো এই জায়গাটায় এই পাশে একটা মাঠ আছে, এই গেটের পাশ দিয়ে, ওখানটায় আমরা প্রত্যেকটা মিছিল আমাদের ওখান থেকে বেরোতাম।
হ্যাঁ, আমি তো প্রত্যেকটাতে গিয়েছি, মানে দু একটাই শুধুই আমার যাওয়া হয়নি। তারপর আরেকটা পিস কাটের দোকানে এসেছিলো, এখানে বেশ সব কিছু পিস কাট পাওয়া যায়, সুন্দর। এই দোকানটা একমাত্র চোখে লেগেছে, কোনো জিনিস আমার তো পছন্দই হচ্ছে না, যেখানে যাচ্ছে বিশাল দাম বলছে। একটা পিস কাটের দোকানে ঢুকেছিল, বৌদিই কিনবে, আমরা কিছু কিনবো না। তাই বসে টসে নিচ্ছিলাম। তারপরে আবার একটা চুড়িদারের দোকানে ঢুকেছি, সে যখন আরেকটা দোকানে ঢুকেছিলাম ওখান থেকে তো কিছুই পছন্দ হয়নি। তারপরে এই দোকানটায় ঢুকে তা একটা নিয়েছে। পুজোর আমেজে বসিরহাটটা কত সুন্দর সেজে উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। কে কোথা থেকে দেখো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। জানি আমার ভিডিও অত বিখ্যাত না যে অনেক দূর থেকে কেউ দেখবে, তা আমি আশা করছি একদিন আমিও পারবো সেই জায়গাটা অর্জন করতে। জানি না পারবো কি না, হয়তো পারবো, মানুষ চেষ্টা করলেও কি না পারে। আমিও চেষ্টা চালিয়ে যাই যতদিন না পাচ্ছি। তো যাই হোক, তারপরে একটা শপিং মলে, আবার একটা শপিং মলে ঢুকেছিলাম। তো সেখান থেকে তো কিছু পছন্দ হয়নি, সেখানে ভিডিও করা হয়নি। তারপরে ওই যে টেস্টারির দোকানটা দেখলে ওখান থেকে কটা ক্লিপ নিয়েছি, নিয়ে সোজা গাড়ি ধরে বেরিয়ে আসছি। অনেক ভুল ত্রুটি হয়েছে বুঝতে পেরেছি, জানি। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে, আশা করি আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের সাথে আনতে পারবো, আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। তো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।